একটা ছেলেমেয়ের খোঁজ নাই। রাজ, কি চেয়ারম্যান সাহেব? তোকে আমি টাকা দিই ছাতা ধরার জন্য, তুই ছাতা ধরিস না কে? কবির টাকা দিল। কি বললি? ছাতা ধর। এখন 4-5টাতে গরু আনলাম, দেখাশোনার দায়িত্ব কাকে দিছস? হামদার দিছি। আমরা কিছু ভালো করছস, এখন কুরবানি লিস্টটা করছস তো? হ্যাঁ হ্যাঁ, টাকা কত দা লিখবি? হ্যাঁ বড় হয়ে গেছে, এটা তো আমি মানে গরু কিনার আগেই করে লাগছি। রাহুল, আপন, ঠিক আছে। হামদা যাই করছে না। হ্যাঁ ঠিক আছে। আমি হ্যাঁ মিনহা। বিনা দেখিস ঘর বাইরে তো মেলা মানুষ, এই ফ্রিজ আমি এমনি কিনে নিই, মাংস আমি 4টে ফ্রিজে দিব। তুই কাকা ওই মিরাজের মাংস দেয়া লাগবি না। তোর চেয়ারম্যানের ডাক দে। চেয়ারম্যান সব ডাকে আছে বাবা। এই চেয়ারম্যানের জন্য আজকে এরকম আমার রান্না বাড়ি কিছুই হচ্ছে না। চেয়ারম্যান প্রতি বছরই মাংস দেয় না, সামনে কোনো একজনকে মাংস দেয়নি। এইবার তোমার সংসারই করবো না, আমি চলে যাবো। কি কর চেয়ারম্যান নি? তোর মতো চেয়ারম্যান লাগবি না। তুই যা বাচ্চা বাসাতে বের হয়ে যা, তোর মতো চেয়ারম্যান লাগবি না, আমার মাংস আমি খাবো। চেয়ারম্যান সাহেব এবার তো সাইডে কোনো দিচ্ছে না, আমাকে কিছু মাংস দিয়েন। কিসের মাংস? যা এবার যাই, আগে এবার দিতে পারবো, পুরো মাংস রাখতে দেবো না। যা। জীবনে তো কোনো মাংস দিবে না, এদিকে আবার এক্সট্রা ফিরেছিস। তো আমরা একটা কুরবানি দিচ্ছি, আমি খাসির মাংস দেবো। দেখা যাবি কার মাংস কে দেয়, দেখা যাবি। মাংস ভরে ছুঁয়ে দি, বছর ভরে ভরে খাবো, বছর ঘুরে ঘুরে মাংস খাবো। কাকই দিব না মাংস এবার, আমি এবার ভাবছি কাকই মাংস দেবো না। কোরবানি গুলো ভালোই হলো, 4টে ফ্রিজে মাংস ছিলাম, চেয়ারম্যান নেই নেই, আমি একাই মাংস খাবো সারা বছর ধরে। আমি একটু ঘুমাই। হ্যালো হ্যালো হ্যালো, একটি শোক সংবাদ। 2 দিন ধরে নাটোর পল্লী বিদ্যুৎ কারেন্ট বন্ধ থাকবে, সবাইকে জানান হলো। হ্যালো হ্যালো হ্যালো, 2 দিন ধরে নাটোর পল্লী বিদ্যুৎ বন্ধ থাকবে। হ্যালো হ্যালো হ্যালো, একটি শোক সংবাদ। কি কর নাটোর পল্লী কি কর বিদ্যুৎ কারেন্ট কয়টা কি হই? থাকবে, কয় কি? সবাইকে জানান হলো। কিরে কি কইস? সত্যি কি গান থাকবে না? হয় ভাই, হয় হয় হয়। আল্লাহ, আমার তো সর্বনাশ আছে, আমার গরুর মাংস তুলেছি ফ্রিজে সব লোড করছি। আর কর না ভাই, কবে যে আসবি? আরে কারেন্ট থাকবি না বলে আমি তো তোমার মাংস ফ্রিজ লোড করা, 4টে ফ্রিজ লোড করা মাংস। ফোন দি। হ্যালো, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কোচি একটা জেনারেটর লাগবে তোমার। জেনারেটর নাই, সব ভাড়া হয়ে গেছে। কি কও, মাংস তো ফ্রিজে লোড করছি সব। ওরা কিছু নাই, সব জেনারেটর ভাড়া হয়ে গেছে। তাহলে আচ্ছা রাখো। আচ্ছা। আল্লাহ রে, আমার সব মাংস নষ্ট হয়ে যাবি। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কি 2 হচ্ছে? দিন ধরে খান্না ছিল না, সেজন্য মাংস সব নষ্ট হয়ে গেছে, ফ্রিজের থেকে বাইর করে আমি সব ফালা দিছি। আল্লাহ, সত্যি আমার কি সর্বনষ্ট হইলো। হ্যালো ছোট ভাই, হ্যাঁ আমার তো সব মাংস নষ্ট হয়ে গেছে। ভাই, আপনাকে বারবার বলেছি ভাই, গরিব দুঃখীদের হক মারেন না ভাই। প্রতিবার কুরবানি দেন, কোনোবার দেন না। সব দিলে মানুষে কেউ আপনি শখ বলে আপনি ঘৃণা করে, এই জন্য আপনি এই অবস্থা। ভাই আমি বুঝতে পারিনি ভাই, এবার থেকে আমার আর এই ভুলটা হবে না ভাই। আমি ভাই আপনি বারবারই বলেন ভাই ভুল হবে না ভাই, তাও আপনি ভুল করেন ভাই। ভাই, সাজা পাইতেই হবে ভাই। দেখেন এখন কি হচ্ছে, এর পরের থেকে গরিব দুঃখী মানুষকে একটু দেখেন, মানুষের দিন, মানুষের হক মারেন না ভাই। আমার ভুল হয়ে গেছে ভাই, এবার আমি ঈদের সময় যাদের হক তাদের আমি দিয়ে দিব ভাই। হ্যাঁ ভাই, কারো আপনি- হক আর রাখবো না ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, দিন ভাই। দিন। না ছাড়া পরবর্তীতে আরো 100 বড় ক্ষতি হতে পারে ভাই। আচ্ছা রাস, প্রতি বছর তো যা ভুল করেছি, এবার থেকে ওই আর ভুল করবো না। যাদের হক তাদের আমি দিয়ে দেবো মাংস, বুঝছো? এই ভুল যা যা করছি, আর আমি যদি তোর উপর ভুলও করে থাকি, মাফ করে দিস আমার, বুঝছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি তো আমি বারবার কই যে সবার মাংস বিলা দেন, আপনি তো আমার কথা শুনেন না, মানুষের কথা শুনেন না, চেয়ারম্যানকে তারা দিলেন। আর ভুলাই তো চেয়ারম্যানই কেউ আনবো আমি। আর এখন থেকে মাংসগুলা যা আছে সব যেটুকু আছে গরিব দুঃখী দিয়ে দে। সামনে বলতে কোরবানি সবার মাংস দেওয়া হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, চেয়ারম্যান। তুই খা।